কে কোন জেলা থেকে, এবং এইচএসসি ব্যাচ কত এটা জানান, সিলেবাস শেষ হয়েছে কিনা আইসিটি তা জানাবেন। তারপর হচ্ছে সানজিদা একটা বিরাল সরকারি কলেজ থেকে, ওকে দিনাজপুর, খুব নরমাল বিষয়, পড়াশোনা করলে আলটিমেটলি ভালো রেজাল্ট করবেন। ওকে, সো আসেন আমরা এই প্রবলেমটা সলভ করি। এটা 104 নাম্বার না, ওকে, এটা 104 নাম্বার না, এটা যেটা হচ্ছে এটা পেইড কোর্সের মধ্যে আমাদের অনেক 150 নাম্বারে চলে গিয়েছিল, বাট এটা 104 নাম্বার না। আপনার জন্য এই প্রবলেমটা হচ্ছে অ্যাবাউট টু সে দ্যাট কত 10 না জানি 12 নাম্বার প্রবলেম। তো বাই দ্য ওয়ে দেখেন, এই প্রশ্নগুলো এক্সামে অনেক বেশি আসে, ঠিক আছে, এই প্রশ্নগুলো এক্সামে আসে, এগুলো এক্সামে আসে। ওকে, কি এক্সামে আসে? আপনাকে এক্সামের একটা প্রশ্ন দিবে, আমরা স্টার্ট করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ওকে, আমরা স্টার্ট করলাম, আপনাকে একটা প্রশ্ন দিবে, ধরে নেন যে একটা সমীকরণ দিয়ে আপনাকে বলবে সেটাকে, সমীকরণটাকে মানে একটা সমীকরণকে আপনাকে দিয়ে বলবে যে এটাকে আপনাকে ন্যান্ড গেট বা নর গেট, বা এভাবে বলতে পারে যে সার্বজনীন গেট যেটা আছে, সার্বজনীন গেট, এই সার্বজনীন গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে, গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলতে পারে। ওকে, সো প্রশ্নটা আপনাকে এইভাবে দিবে যে একটা সমীকরণ দিয়ে দিবে, সমীকরণটা দিয়ে আপনাকে বলবে যে সেটাকে কোনো একটা মানে মানে ওই সমীকরণ ব্যতীত সার্বজনীন গেট দ্বারা বা ন্যান্ড গেট দ্বারা বা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে। ওকে, সো আমরা আজকে এগুলোই শিখবো যে কিভাবে আলটিমেটলি কিভাবে একটা সমীকরণকে ন্যান্ড গেট বা নর গেট দিয়ে বাস্তবায়ন করা যায়। ন্যান্ড গেট বা নর গেট এটাকে সার্বজনীন গেট বলা হয় কেন, এটা আপনাকে বুঝতে হবে। একটা ন্যান্ড গেট বা একটা নর গেট, এই দুইটা গেট, পৃথিবীতে শুধুমাত্র এই দুইটা গেট আছে, এই দুইটা গেটকে আমরা সার্বজনীন গেট ডাকি। কি ডাকি বলেন তো? সার্বজনীন গেট ডাকি। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে ভাইয়া এটাকে আমরা সার্বজনীন গেট ডাকি কেন? এটার মেইন রিজন যেটা হচ্ছে সার্বজনীন গেটের মাধ্যমে বা ন্যান্ড অথবা নর গেটের মাধ্যমে আমরা পৃথিবীর যত সমীকরণ আছে বা যত গেট আছে সবগুলিকে বাস্তবায়ন করতে পারি। ধরে নেন যে আপনার কাছে টাকা নাই, আপনি কি করলেন? আপনি বললেন যে আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো যেটা হচ্ছে কোনো প্রোডাক্ট নাই, আমি একটা প্রোডাক্ট কিনতে চাই, আমি কি করতে পারি? আমার বিকল্প কি আছে? আপনার কাছে ধরে নেন যে কার্ড আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে সবকিছু করতে পারবেন, সব ধরনের ট্রানজাকশন করতে পারবেন। ইন দ্য সেম ওয়ে আপনাকে যেই সমীকরণই দিয়ে দেখ না কেন, আপনার কাছে কোনো গেট নেই, জাস্ট ন্যান্ড অথবা নর যে কোনো একটা থাকলে আপনি শুধুমাত্র সেই একটা গেট দিয়ে, একটা গেটকে ইউজ করে আপনি পুরো সমীকরণটাকে বাস্তবায়ন করতে পারবেন। সেই এক টাইপের গেট ইউজ করে আপনি পুরো সমীকরণটাকে বাস্তবায়ন করতে পারবেন। ওকে, সেই এক টাইপের গেট ইউজ করে আপনি পুরোটা সমীকরণকে বাস্তবায়ন করতে পারবেন। হয় আপনাকে যে কোনো সমীকরণই দেখ না কেন, আপনি সেটাকে পুরোটাকে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করে বাস্তবায়ন করে ফেলতে পারবেন, যে কোনো টাইপের সমীকরণ দেখ না কেন, কিংবা আপনি নর গেটের মাধ্যমে পুরোটা সমীকরণকে বাস্তবায়ন করতে পারবেন। সো আমরা ন্যান্ড গেট কিংবা নর গেটের সাহায্যে পৃথিবীর সকল সমীকরণকে বাস্তবায়ন করতে পারি বলে আমরা এটাকে কি ডাকি? সার্বজনীন গেট বলে থাকি। ঠিক আছে, কি বলে থাকি? সার্বজনীন গেট বলে থাকি। কি বলে থাকি? সার্বজনীন গেট বলে থাকি। কেন বলে থাকি? কারণ ন্যান্ড গেট অথবা নর গেটের সাহায্যে আমরা পৃথিবীর সকল সমীকরণকে বাস্তবায়ন করতে পারি। সো সে ইউনিভার্সালি ওয়ার্ক করে বা সার্বজনীনভাবে ওয়ার্ক করে দেখে তাকে সার্বজনীন গেট বলা হয়। ওকে, প্রত্যেকে ভিডিওটা রিঅ্যাক্ট করে রাখেন, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে লাইভটা শেয়ার করে দেন। ওকে, প্রত্যেকে ভিডিওটা রিঅ্যাক্ট করে রাখেন, ভিডিওটা রিঅ্যাক্ট করেন। ওকে, সো আসেন, আপনাকে এখানে বলেছে নর গেটের সার্বজনীনতা প্রমাণ, অর্থাৎ নর গেটের সাহায্যে আপনি নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট সবগুলি গেটকে আপনি যেটা হচ্ছে প্রুফ করতে হবে। ঠিক আছে, নর গেটের সাহায্যে আপনি কি করবেন? নট গেট বাস্তবায়ন করবেন, নর গেট ইউজ করে আপনি অর গেট বাস্তবায়ন করবেন, নর গেট ইউজ করে আপনি অ্যান্ড গেট বাস্তবায়ন করবেন। সো আসলে কিভাবে এটা পসিবল, একটু আমাকে ক্যান এনিওয়ান টেল মি নর গেটটা দেখতে কেমন? কেউ কি বলতে পারবেন নর গেটটা দেখতে কেমন? নর গেটটা দেখতে কেমন বলেন তো? নট অর, অর্থাৎ অর করা যাবে না। এই যে আমি অর করে ফেললাম, প্রথমে অর করে ফেলেছেন, কিন্তু আপনাকে তো অর করা যাবে না। নর মানে কি বলেন তো? নট অর, অর্থাৎ অর করা যাবে না। আপনি অর লিখে ফেলেছেন, ভুল। অর এর সামনে আপনি একটা ডাবল শেপ দিলেই সেটা এটাকে নট ইন্ডিকেট করবে। সো দেখেন, আপনার পিছন দিয়ে ঢুকছে এ এবং বি, ঠিক আছে, দুইটা ইনপুট ঢুকছে, মানে এই লজিক গেটের পিছন দিয়ে। এখানে যে অর শেপটা আছে, অর শেপের কাজ কি বলেন তো? প্রথমে যোগ করবে, অর্থাৎ এ এর সাথে বি কে যোগ করবে, আর এই সামনে বাবল শেপটা এটাকে নট করে দিবে। ওকে, এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট করে দিচ্ছে। ওকে, এ প্লাস বি হোল নট করে দিচ্ছে। আমরা নেক্সট ক্লাসে থাকবো তো না? ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে থাকবো কিনা বলেন? প্রত্যেকে ভিডিওটা রিঅ্যাক্ট করে বলেন যে আমি নেক্সট ক্লাসে থাকবো কিনা, একটু বলেন। নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকে থাকবো। সো আমরা একটা নর গেটকে চিনি যে একটা অর গেটের মাথায় একটা বাবল দিলে সেটা হচ্ছে আমাদের নর গেট। ঠিক আছে,
সো অর গেট কি করবে, প্রথমে এ এবং বি কে যোগ করে দিবে, এ প্লাস বি করে দিবে, আর সামনে বাবল শেপটা এটাকে নট করে দিবে, অর্থাৎ নট অর করে দিচ্ছে, নট অর করে দিচ্ছে, অর্থাৎ এ প্লাস বি হোল নট করে দিচ্ছে। এখন আপনাকে বলেছে যে এই গেটটাকে, শুধুমাত্র এই নট গেটটাকে ইউজ করে আপনি নট গেট বাস্তবায়ন করবেন। কোন গেট বাস্তবায়ন করবেন? নট গেট বাস্তবায়ন করবেন। নট গেটটা দেখতে কেমন বলেন তো? নট গেটটা দেখতে পুরো দেখতে ট্রায়াঙ্গেলের মতো, এই যে এরকম শেপের। সো এখানে যেটা হয়, আপনার এ ইনপুট ঢুকে, আর আপনার কি হয় বলেন তো, নট গেটের মধ্যে পাস হয়ে গিয়ে এটা এ নট হয়ে যায়, ঠিক না? এম আই রাইট? আমি কি ঠিক আছি? আমি কি ঠিক আছি নাকি নাই? অবভিয়াসলি আমার আঙ্গুলটা কাটা, বুঝছেন? আমি একটু আগে মানে এক কাপ চা বানাতে গিয়ে আঙ্গুলটা কেটে ফেললাম, এখন আমার লিখতে আছে না, অনেক কষ্ট হচ্ছে। সো আমাকে 13টা প্রবলেম মেবি আজকে ক্লাসে সলভ করতে হবে, আমি জানি না কিভাবে সলভ করবো, তবে আমার অনেক মানে কষ্ট হচ্ছে, বলার মতো না। সো বাই দ্য ওয়ে, একটা জিনিস দেখেন, এখানে আমরা নট গেট চিনি, আমরা নট গেটও চিনি, কিন্তু আপনাকে কোন গেট বাস্তবায়ন করতে বলেছে? নট গেট বাস্তবায়ন করতে বলেছে। আপনাকে যেই গেটটা বাস্তবায়ন করতে বলবে সেটাকে আপনি ওয়াই ধরে নেন, বা কোনো কিছু একটা ধরে নেন। আপনাকে বলেছে কোন গেট বাস্তবায়ন করতে? নট গেট বাস্তবায়ন করতে। সো আপনি এখন কি করবেন জানেন? আপনি বলবেন ধরি, এখানে দেখেন, এখান থেকে আমাদের ম্যাথ স্টার্ট, ধরি y ইজ ইকুয়াল টু, নট গেটের আউটপুট কি বলেন তো? নট গেটের আউটপুট কি? নট গেটে আমরা এ কে ইনপুট দেই এবং আউটপুটে পাই এ নট। সো আপনি নট গেটের আউটপুটটাকে ধরে নেবেন, ঠিক আছে? নট গেটের আউটপুটটাকে ধরে নিলেন। নট গেটের আউটপুট কি বলেন তো? এ নট। ওকে, এখন আপনাকে এই যে এ নট লেখাটা আছে, এ নটটাকে বাস্তবায়ন করতে হবে কোন গেটের সাহায্যে? নট গেটের সাহায্যে। পসিবল? 100% পসিবল। কিভাবে? আপনি আমাকে দেখেন, আমাদের নট গেটে কি দরকার? দুইটা চলক দরকার, মাঝখানে প্লাস দরকার, উপরে একটা হোল নট দরকার। সো আপনি একটা জিনিস দেখেন, এখানে যে নট গেট আছে, নট গেটের মধ্যে কিন্তু উপরে একটা হোল নট আছে, ঠিক আছে? সো আপনি একটু হ্যাপি হলেন, ইয়েস একটা হোল নট আছে, একটা অভাব আছে, একটা প্লাসের অভাব আছে, আর একটা চলকের অভাব আছে। আপনারা কি এই জিনিসটা জানেন যে এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ? এই জিনিসটা কি প্রত্যেকে জানেন? এই ফর্মুলাটা কি প্রত্যেকে জানেন? জানার কথা, কিন্তু এই ফর্মুলাটা কিন্তু প্রত্যেকে জানার কথা। ওকে, এই ফর্মুলাটা কিন্তু প্রত্যেকে জানার কথা। দুইটা এ কে যোগ আকারে লেখা যে কথা, একটা সিঙ্গেল এ লেখা একই কথা। দুইটা এ কে যোগ আকারে লেখা যে কথা, একটা সিঙ্গেল এ লেখা একই কথা। সো এখানে একটা সিঙ্গেল এ আছে, এটাকে কি আমরা এ প্লাস এ লিখতে পারি না? অবভিয়াসলি লিখতে পারি। আপনি এ প্লাস এ ইজ ইকুয়াল টু যেহেতু এ, সো আমরা একটা সিঙ্গেল এ কে কি লিখতে পারি বলেন তো? এ প্লাস এ লিখতে পারি। উপরে হোল নট আছে, উপরে হোল নটের মতো থাকুক। ওকে, সো আমরা দেখেন কি করেছি, আমাদের নট গেটের ফাংশন কি ছিল? দুইটা চলক যোগ আকারে থাকবে, উপরে একটা হোল নট থাকবে। দেখেন আপনার ছিল এটা নট গেট, কিন্তু আপনি দেখতে এটাকে পুরো নট গেটের মতো বানিয়ে ফেলেছেন। দেখেন দুইটা জিনিস যোগ আকারে আছে, অর আর উপরে নট অর করে দিয়েছেন। কনগ্রাচুলেশন, ঠিক আছে? কনগ্রাচুলেশন। ওকে, দেখেন এই আপনি বাস্তবায়ন করে ফেলেছেন, কিন্তু লিটারালি আপনি বাস্তবায়ন করে ফেলেছেন। দেখেন আপনার ছিল নট গেট, আপনাকে কি বলেছে? নর গেটের সাহায্যে নর গেট ইউজ করবেন, অনলি নর গেট। এই নর গেট ব্যতীত আপনি অন্য কিছু ইউজ করতে পারবেন না, শুধুমাত্র নর গেট ইউজ করতে পারবেন। কোন গেট ইউজ করতে পারবেন? অনলি নর গেট ইউজ করতে পারবেন, অনলি নর গেট ইউজ করতে পারবেন। নর গেট ব্যতীত অন্য কিচ্ছু ইউজ করতে পারবেন না, কিচ্ছু ইউজ করতে পারবেন না। এই নর গেট ইউজ করে আপনি কাকে বাস্তবায়ন করবেন? নট গেটকে বাস্তবায়ন করবেন। আপনাকে প্রশ্নে যেই গেট বাস্তবায়ন করতে বলবে আপনি সেটাকে ওয়াই ধরে নেবেন। নট গেটের আউটপুট কি বলেন তো? একে আপনি নট গেটের মধ্যে পাস করে দিলে কি হবে বলেন তো? এ নট হবে, এ নট হবে। সো আপনি ধরবেন মানে নট গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করতে বলেছে, আপনাকে যেটা বাস্তবায়ন করতে, সরি, যে গেট বাস্তবায়ন করতে বলেছে সেটাকে আপনি ধরে নেবেন। আপনাকে নট গেট বাস্তবায়ন করতে বলেছে, ঠিক আছে? সো সো আপনাকে যদি নট গেট বাস্তবায়ন করতে বলেছে, সো আপনি ওয়াই ইজ ইকুয়াল টু এ নট ধরে নেবেন, ওয়াই ইজ ইকুয়াল টু এ নট ধরে নেবেন। ওকে, ধরার পর আপনি বলবেন যে না, এটা তো নট গেট, আপনাকে তো বলেছে নট গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে। নট গেটের আউটপুটটা দেখেন, আউটপুটটা কেমন বলেন তো? দুইটা চলক যোগ আকারে আছে, উপরে একটা হোল নট আছে। সো আপনি হোল নট পেয়ে গিয়েছেন, জাস্ট দুইটা চলক পাচ্ছেন না, আর মাঝখানে একটা প্লাস পাচ্ছেন না। আপনি কি ছোটবেলায় পড়েছিলেন এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ? বা প্রথম দিকে পড়েছিলেন এই ফর্মুলাটা, এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ। দুইটা এ যোগ আকারে লেখা যে কথা, একটা এ লেখা একই কথা। সো এখানে একটা এ আছে, একটা এ কে আমরা এ প্লাস এ লিখেছি, এ প্লাস এ লিখেছি। সো দেখেন এখানে দুইটা চলক যোগ হয়েছে, দ্যাট মিনস এখানে অর হয়েছে আর উপরে নট হয়েছে। অর এবং নট অর বা নরের ফরম্যাটে এটা চলে গিয়েছে। এটা কিসের ফরম্যাটে চলে গিয়েছে বলেন তো? নরের ফরম্যাটে চলে গিয়েছে। এটা কিসের ফরম্যাটে চলে গিয়েছে? নরের ফরম্যাটে চলে গিয়েছে। এটা কিসের ফরম্যাটে চলে গিয়েছে? নরের ফরম্যাটে চলে গিয়েছে। সো দ্যাটস ইট। আপনি যেটা হচ্ছে একটা সমীকরণকে বাস্তবায়ন করে ফেলেছেন, এবার লজিক গেটের মাধ্যমে আপনি এটাকে বাস্তবায়ন করবেন। দেখেন আপনার আছে এ, ধরে নেন যে এটা একটা নর গেট, আপনি শুধুমাত্র নর গেট ব্যতীত অন্য কোনো গেট ইউজ করতে পারবেন না, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলেছে।
সো একটা নর গেটের মধ্যে কি কি ইনপুট ঢুকবে দেখেন তো, দুইটা এ যোগ আকারে আছে, দ্যাট মিন্স দুইটা এ কি হবে বলেন তো, এ দেখেন এই একটা এর ইনপুট এখান দিয়ে ঢুকছে, আবার এখান দিয়ে যদি আমি বাইপাস করে আরেকটা এ কে ঢুকিয়ে দিই, এখানের একটা এ এখানে আরেকটা এ ঢুকছে, ঠিক আছে। প্রথমে এই সিম্বলটা কি কাকে ইন্ডিকেট করে, অর কে ইন্ডিকেট করে। অর কি করবে বলেন তো, যোগ করবে, অর্থাৎ এ এর সাথে এ কে যোগ করবে, আর সামনে বাবল শেপটা এটার উপর একটা নট এনে দিবে। সো y is equal to a plus a whole not লেখা যে কথা, a plus a whole not লেখার যে কথা, a not লেখা একই কথা, a not লেখাও কি বলেন তো একই কথা। সো আমরা ইউজ করলাম নট গেট, নর গেট ইউজ করলাম, নর গেট কিন্তু বাস্তবায়িত হয়ে গেল কি বলেন তো, এই যে এটা এই নট গেটটা, এই নট গেটটা। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা? দেখেন বেশি কথা বললে কিন্তু আপনি কিছুই বুঝবেন না, বেশি কথা বললে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। ওকে, দেখেন তো এটা বুঝেন কিনা, খুব নরমাল। আপনাকে বলেছে নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে। সো যাকে বাস্তবায়ন করতে বলবেন আপনি সেটাকে ধরে নেবেন। ধরি y is equal to a নট। ওকে, কেন এ নট? কারণ যেটা হচ্ছে আমাদের নট গেট বাস্তবায়ন করতে বলেছে, নট গেটের আউটপুট কি এ নটই তো, ঠিক না? কোন গেট ইউজ করতে বলেছে? নর গেট। নর গেটে যেটা হচ্ছে আমরা দুইটা ইনপুট দিলে কি হয় বলেন তো, দুইটা আমাদের প্রথমে এটা অর হয়, অর্থাৎ যোগ হয়, এরপরে কি হয় বলেন তো, এই নট শেপের কারণে উপরে একটা হোল নট হয়। সো দেখেন আপনার y is equal to a নটের মধ্যে হোল নটটা আছে, আপনি একটু হ্যাপি হলেন, কিন্তু আপনাকে এটা পুরোটাকে নরের ফরম্যাটে নিতে হবে, যেহেতু আপনাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। সো নরের ফরম্যাটে আমাদের কি আছে, দুইটা জিনিস, দুইটা চলক যোগ আকারে আছে, উপরে হোল নট আছে। সো উপরে হোল নট অলরেডি আছে, কিন্তু দুইটা জিনিস কিন্তু যোগ আকারে নাই, আপনি একটু স্যাড হইলেন। আপনি একটা ফর্মুলা জানেন, a প্লাস এ ইজ ইকুয়াল টু এ। সো আমি একটা সিঙ্গেল এ কে a প্লাস এ লিখে দিলাম, তাহলে এখানে অর হলো, উপরে নট হলো, নট অর অবস্থায় আছে। সো এ প্লাস এ হোল নট লেখা যে কথা, এ নট লেখা একই কথা, ঠিক আছে। সো আমরা কি করলাম, একটা নর গেটের মধ্যে দিয়ে এ কে ইনপুট দিচ্ছি, কিন্তু একটা এ না, দুইটা এ ইনপুট হবে। এই যে এখান থেকে আরেকটা এ ইনপুট হচ্ছে, তো হয়ে কি হবে, প্রথমে এই জায়গাটার মধ্যে অর হবে, এ প্লাস এ হয়েছে, আর এই বাবল শেপের কারণে উপরে একটা হোল নট হয়েছে, ঠিক আছে, উপরে একটা হোল নট হয়েছে, দ্যাটস ইট। এটা ছাড়া আর কিছুই না। সো এটা আমরা কি করেছি বলেন তো, শুধুমাত্র নর গেট ইউজ করেছি। নর গেট ইউজ করে আমরা কোন গেট বাস্তবায়ন করে দিয়েছি, নট গেট বাস্তবায়ন করে দিয়েছি, নট গেট বাস্তবায়ন করে দিয়েছি। সো দ্যাটস ইট। সো এখন আসেন আমরা এই প্রবলেমটা সলভ করি। আপনাকে কি প্রশ্ন দিয়েছে, শুধুমাত্র নর গেট ইউজ করতে বলেছে, আপনি নর গেট ব্যতীত অন্য কোনো গেট ইউজ করতে পারবেন না। আপনাকে কি বাস্তবায়ন করতে দিয়েছে, আপনাকে অ্যান্ড গেটকে বাস্তবায়ন করতে দিয়েছে। যেই গেট বাস্তবায়ন করতে দিয়েছে সেটাকে আপনি ধরে নেবেন, আপনাকে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে দিয়েছে, আপনি এটাকে ধরে নেবেন। সো আমরা নর গেটকে প্রত্যেকে চিনি, নর গেটটা দেখতে আমাদের এরকম, প্রথমে অর থাকে, এরপর সামনে একটা বাবল দিয়ে এটা নট নর হয়ে যায়, ঠিক আছে, সামনে বাবলটা এটাকে নর করে দেয়। ওকে, এ বি ইনপুট যায়, সামনের অরটা কি করে, এ এবং বি কে যোগ করে, আর সামনের এই বাবলটা উপরে একটা হোল নট এনে দেয়। এইটা হচ্ছে আপনার নর গেট। এই গেটের সাহায্যে আপনাকে কি বাস্তবায়ন করতে বলেছে বলেন তো, আপনাকে কি বাস্তবায়ন করতে বলেছে, অ্যান্ড গেট বাস্তবায়ন করতে বলেছে। কি গেট বাস্তবায়ন করতে বলেছে আপনাকে, অ্যান্ড গেট বাস্তবায়ন করতে বলেছে। সো অ্যান্ড গেটটা বেসিক্যালি দেখতে কেমন, অ্যান্ড গেটটা দেখতে ডি এর মতো, এবং তার কাজ হচ্ছে গুণ করা। অর্থাৎ ধরে নেন যে আপনি এ এবং বি কে অ্যান্ড গেটের মধ্যে পাস করবেন, এ এবং বি কি হবে জানেন, গুণ হয়ে আউটপুট আকারে আসবে। এই দেখেন এ এবং বি গুণ আকারে আসলো, এটাই। সো বেসিক্যালি আপনাকে এই যে অ্যান্ড গেটের আউটপুটটা যেটা আছে এ বি, এটাকে বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র নর গেট ইউজ করে। নর গেট ব্যতীত অন্য কোনো গেট ইউজ করতে পারবেন না, ঠিক আছে। নর গেট ব্যতীত অন্য কোনো গেট ইউজ করতে পারবেন না, অন্য কোনো গেট ইউজ করতে পারবেন না। সো আপনাকে যেই গেট বাস্তবায়ন করতে বলেছে, কোন গেট বাস্তবায়ন করতে বলেছে, অ্যান্ড গেট বাস্তবায়ন করতে বলেছে। যেহেতু আপনাকে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে বলেছে, আপনি এটাকে ধরে নেবেন y is equal to, অ্যান্ড গেটের আউটপুট কি বলেন তো, এ বি। অ্যান্ড গেটের আউটপুট কি বলেন তো, এ বি। ওকে, এ বি। ওকে, আপনাকে যে গেট বাস্তবায়ন করতে বলবে সেই গেটের আউটপুটটাকে আপনি y is equal to ধরে নেবেন। সো অ্যান্ড গেটের বাস্তবায়ন করতে বলেছে, সো আপনি অ্যান্ড গেটকে কি করেছেন বলেন তো, y is equal to ab ধরে নিয়েছেন, ধরা শেষ। কোন গেট ইউজ করতে বলেছে, নর গেট ইউজ করতে বলেছে। নর গেটের মধ্যে কি কি আছে দেখেন, উপরে একটা হোল বার আছে, মাঝখানে যেটা হচ্ছে একটা গুণ সাইন আছে, দুইটা চলক আছে। আপনি একটু আপসেট ফিল করলেন কেন বলেন তো, আপনি যে জিনিসটা ধরে নিয়েছেন এটার মধ্যে যেটা হচ্ছে দুইটা চলক আছে, এটা আপনি বুঝলেন যে দুইটা চলক আছে, খুবই ভালো, কিন্তু মাঝখানে একটা প্লাস নাই, উপরে একটা হোল বার নাই। বলেন তো এদের মাঝখানে আমি প্লাস কিভাবে আনতে পারি একটু বলেন তো, এ ইন্টু বি এর মাঝখানে প্লাস আনার ওয়েটা কি, এ এবং বি গুণ আকারে আছে, গুণের মাঝখানে আমি প্লাস আনতে হলে আমাকে কি করতে হবে বলেন তো, আমাকে কি করতে হবে, এ এবং বি গুণ আকারে আছে, এর মাঝখানে যদি আমি প্লাস আনতে চাই, গুণটাকে উঠে প্লাস আনতে চাই, আমাকে দা মর্গান অ্যাপ্লাই করতে হবে। কারণ দা মর্গানে আমাদের গুণ সাইন উল্টে কি হয়ে আছে, প্লাস হয়, প্লাস উল্টে কি হয়, গুণ হয়। সো আমি গুণটাকে সরায় প্লাস আনতে চাইলে, নর গেটের মতো প্লাস আনতে চাইলে আমাকে এখানে একটা মানে বার দিতে হবে,
একটা বার দিলে ভ্যালু চেঞ্জ হয়ে যায়, যার ফলে আমি এখানে ডাবল বার দিলাম। কারণ আমরা জানি যে এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ, আমরা ইন দ্য সেম ওয়ে এটা লিখতে পারি এ বি ডাবল বার ইজ ইকুয়াল টু এ বি থাকবে, এ বি ডাবল বার ইজ ইকুয়াল টু এ বি থাকবে। ওকে, নরমাল বিষয়, নরমাল বিষয়, এটা নরমাল বিষয়। এখন আপনি এটার উপর ডাবল বার দিয়ে দিয়েছেন কেন? কারণ আপনি দেখলেন যে আমি নর গেটের মতো আউটপুট আনতে হলে আমাকে একটা প্লাস লাগবে আর উপরে একটা হোল বার লাগবে। সো আপনি এখানে একটা হোল বার, দুইটা হোল বার পেয়েছেন, আপনি একটু হ্যাপি আছেন। কিন্তু এখানে দেখেন, এখানে আপনার গুণ সাইন আছে। সো আপনি নিচের অংশটুকু দা মর্গান অ্যাপ্লাই করে দেন, এইটুকু অংশ যেটা আছে নিচের বারটা সহ ওটাতে আপনি দা মর্গান অ্যাপ্লাই করে দেন। চেঞ্জ দ্য সাইন, মাঝখানে গুণটা উল্টে প্লাস হয়ে যাবে। ব্রেক দ্য বার, এর উপর একটা বার ব্রেকডাউন হলো, বি এর উপর একটা বার ব্রেকডাউন হলো, আর উপরের যে বারটা আছে এই উপরে বারটা এমনি বসে গেল। ওকে, সো দেখেন সামথিং, এই যে এখানে কিছু একটা প্লাস এখানে কিছু একটা, দুইটা চলক যোগ হচ্ছে, অর হচ্ছে, উপরে একটা হোল নট আছে। অর এবং নট, নট অর বা নরের ফরম্যাটে নিয়ে আসছে, নট অর বা নরের ফরম্যাটে নিয়ে আসছে, নট অর বা নরের ফরম্যাটে নিয়ে আসছে। ঠিক আছে, নট অর বা নরের ফরম্যাটে নিয়ে আসছে। এন্ড নরের ফরম্যাটে নিয়ে আসে তো আপনার মেইন কাজ, আপনাকে বলা হচ্ছে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। সো আপনাকে যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলেছে, সো আপনি পুরোটাকে নর গেটের ফরম্যাটে নিয়ে আসবেন। যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেটের ফরম্যাটে নিয়ে আসবেন। আপনাকে বলছে শুধুমাত্র নর গেট ইউজ করতে, সো আপনি এটাকে নর গেটের ফরম্যাটে নিয়ে আসছেন। ঠিক আছে, নর গেটের ফরম্যাটে নিয়ে আসছেন। নর গেটের ফরম্যাটে আনার জন্য আমার কি লাগতো বলেন তো? মাঝখানে একটা প্লাস লাগতো, যার ফলে আমি এখানে উপর একটা বার দিয়ে দা মর্গান অ্যাপ্লাই করা ট্রাই করেছি। একটা বার দিলে ভ্যালু চেঞ্জ হয়ে যায়, যার কারণে আমি আরো একটা বার দিয়েছি যাতে ভ্যালু না চেঞ্জ হয়। কারণ এবি ডাবল বার ইজ ইকুয়াল টু এবি থাকবে। নিচের বারটাকে আমরা ভেঙে দা মর্গান অ্যাপ্লাই করে চেঞ্জ দ্য সাইন, এখানে সাইন চেঞ্জ করলাম, গুণ ছিল প্লাস হয়ে গেছে, এরপর একটা বার ব্রেকডাউন হলো, বি এর উপর একটা বার ব্রেকডাউন হলো, উপরে একটা হোল বার আছে, উপরে হোল বারটা বসে গেল, উপরে হোল বারটা বসে গেল। ওকে, উপরে হোল বারটা বসে গেল। ওকে, নরমাল। এবার আসেন দেখেন সামথিং প্লাস সামথিং, দ্যাট মিন্স এখানে অর হয়েছে। ঠিক আছে, যোগ হয়েছে মানে অর হয়েছে, উপরে একটা হোল নট আছে। অর এবং নট, নট অর হয়েছে। ওকে, বুঝতে পেরেছেন? নট অর এর ফরম্যাটে নিয়ে গেছে। এবার আসেন আমরা এটাকে বাস্তবায়ন করব, কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখি। আপনি দেখেন তো, একটা নর গেটের মধ্যে দিয়ে আপনি যখন একটা চলককে, এটা একটা নর গেট ছিল, আগের প্রবলেমে চলে যায়, 1 নম্বর প্রবলেম। আপনাকে যখন দিয়েছিল যখন শুধুমাত্র নর গেট ইউজ করে নট গেট বাস্তবায়ন করো, তখন আপনি কি করেছিলেন বলেন তো? একটা নর গেটের মধ্যে দিয়ে, একটা নর গেটের ভিতর দিয়ে কি করেছেন? একটা চলককে এভাবে বাইপাস করেছেন উপরে নিচে, তখন আপনি কি পাচ্ছেন? নট গেটের আউটপুটটা পাচ্ছেন। এ প্লাস এ হোল নট লেখা যে কথা আপনার, এ প্লাস এ হোল নট লেখা যে কথা, আপনি এটাকে এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ, একটা সিঙ্গেল এ লেখা একই কথা, এ নট লেখা একই কথা। সো আমি একটা জিনিস বুঝলাম যে আমরা একটা নট গেটের মধ্যে যখন একটা চলককে এভাবে বাইপাস করি, তখন আমরা নট গেটের আউটপুট পাই। কি পাই? নট গেটের আউটপুট পাই। এই জিনিসটা আমরা শিখে ফেলেছি। সো আমাকে এখানে বলেছে শুধুমাত্র নর গেট ইউজ করতে। কোন গেট ইউজ করতে বলেন তো? নর গেট ইউজ করতে। তো আমি নর গেট ইউজ করে, শুধুমাত্র নর গেট ব্যতীত আমি অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। সো এখানে এ নট আছে, বি নট আছে। সো আমাকে ফার্স্টে এ নট এবং বি নট বানাতে হবে নর গেট ইউজ করে। ওকে, সো যেহেতু আমাদের এ বি আছে, সো আমরা এ বি নিলাম নরমাল ওয়েতে, এ এর থেকে একটা লাইন টান দিলাম, বি এর থেকে একটা লাইন টান দিলাম। ওকে, নরমাল। এবার আসেন আমাকে এ নট বানাতে হবে, বি নট বানাতে হবে। আপনি নট গেট ইউজ করতে পারবেন না। কেন নট গেট ইউজ করতে পারবেন না? কারণ আপনাকে বলছে শুধুমাত্র নর গেট ইউজ করতে। কোন গেট ইউজ করতে আমার সাথে বলেন? শুধুমাত্র নর গেট, শুধুমাত্র নর গেট, আর অন্য কোনো গেট না। সো আপনি এখানে যে এ আছে, এ কে কিভাবে নর গেট ইউজ করে এ নট বানানো যায় আমার সাথে বলেন তো? একটু আগে শিখিয়েছি, একটা সিঙ্গেল চলককে আপনি যখন একটা নর গেটের মধ্যে দিয়ে বাইপাস করবেন, এখান দিয়ে এভাবে বাইপাস করবেন, তখনই সেটা কি হয়ে যাবে বলেন তো? নট গেট হয়ে যাবে। আপনাকে বলেছে শুধুমাত্র নর গেট ইউজ করতে, আপনি চাইলেই এই নট বানানোর জন্য নট গেট ইউজ করতে পারবেন না, আপনাকে নর গেটই ইউজ করতে হবে। ঠিক আছে, আপনাকে নর গেটে ইউজ করতে হবে। কোন গেট ইউজ করতে? আপনাকে নর গেটে ইউজ করতে হবে। সো একে আমি যেটা হচ্ছে উপরে নিচে দিয়ে নর গেটের মধ্যে পাস করলাম, তাহলে এটা কি হবে বলেন তো? এটা উপর দিয়ে যাচ্ছে, নিচে দিয়ে যাচ্ছে। সো অর গেটে কি হবে বলেন তো? আমাদের নর গেটে কি হবে? প্রথমে এ এবং এ যোগ হবে, এরপরে হোল নট হবে। এ প্লাস এ লেখা যে কথা, একটা সিঙ্গেল এ লেখা একই কথা। দেখেন আমরা সুন্দর করে একটা সিঙ্গেল চলককে এভাবে একটা নট গেটের মধ্যে বাইপাস করার ফলে কি হয়ে যায় বলেন তো? সেটা নট গেটে রূপান্তর হয়ে যায়। মাথায় থাকবে জিনিসটা। আপনি একটা সিঙ্গেল চলককে একটা নট গেটের মধ্যে দিয়ে এভাবে বাইপাস করলে, উপরে নিচে ডাবল পাস করে দিলে, সেটা কি হয়ে যায়? একটা নট গেটে কনভার্ট হয়ে যায়, নট গেটে কনভার্ট হয়ে যায়। ইন দ্য সেম ওয়ে আমাদের এটা এ নট হয়ে গেল। তাহলে আমরা এখন কি করতে পারি বলেন তো? বি এর থেকে একটা লাইন নিয়ে বি কেও যদি আমরা একটা নর গেটের মধ্যে ডাবল পাস করি, বি কেও যদি আমরা একটা নর গেটের ভিতর দিয়ে ডাবল পাস করি, তাহলে কি হবে বলেন তো? এই বিটা আমাদের কি হয়ে যাবে? বি নট হয়ে যাবে। এর মতো আমাদের বিটাও কি হয়ে যাবে? বি নট হয়ে যাবে।
এর মতো এ কে আমরা যখন এখানে ডাবল পাস করেছিলাম নর গেটের ভিতর দিয়ে, তখন এটা এ নট হয়ে গেছিল। আর বি কে আপনি যখন এরকম নর গেটের মধ্যে দিয়ে ডাবল পাস করবেন তখন সেটা কি হয়ে যাবে, বি নট হয়ে যাবে। সো আপনি এ নট পেয়ে গিয়েছেন, বি নট পেয়ে গিয়েছেন। এ নট এবং বি নট যোগ আকারে আছে, দ্যাট মিনস অর, আবার উপরে একটা হোল নট আকারেও আছে। সো এখানে অর এর কাজও হয়েছে, আবার নট এর কাজও হয়েছে। অর এবং নট দুইটা মিলে কি হয়ে গেছে বলুন তো, নট অর বা নর গেট। সো এ নট বি নট কে আপনি যেটা হচ্ছে একটা নর গেটের মধ্যে পাস করে দেন, আপনি আনসার পেয়ে যাবেন। এই যে একটা নর গেটের মধ্যে পাস করে দিয়েছি, আপনি আনসার পেয়ে যাবেন। ওকে, এখানে এ নট, এখানে বি নট, এই যে বি নট, আর এখানে মাঝখানে যে একটা অর শেপ আছে এটা কারণে প্লাস, আর সামনে বাবল শেপটার কারণে উপরে একটা হোল নট, দ্যাটস ইট। সো দিস ইজ ইউর অ্যান্সার, এটাই আপনার অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছেন জিনিসটা নাকি বুঝেন নাই? রিপিট করতে হবে, একটু আমাকে জানান তো। ইসলাম ভাই কি হয়েছে ভাই বলেন। নর্মাল, এগুলো কিন্তু এক্সামে আসে। দেখেন আমরা অন্য কোনো গেট ইউজ করেছি, করি নাই। আমাকে বলেছে শুধুমাত্র নর গেট ইউজ করতে, আমরা নর গেট ইউজ করেছি। ওকে, আর অন্য কোনো গেট ইউজ করি নাই। কাকে বাস্তবায়ন করতে বলেছে? এন্ড গেটকে বাস্তবায়ন করতে বলেছে। যেই গেটকে বাস্তবায়ন করতে বলবে সেই গেটটাকে আপনি ওয়াই ধরে নেবেন। তো আমাদের যেটা হচ্ছে এন্ড গেটের আউটপুট কি বলেন তো? এন্ড গেটে তো আমাদের গুণ হয়, এ এবং বি গুণ হয়েছে, ঠিক আছে? সো ওয়াই ইজ ইকুয়াল টু এ বি। নর গেট ইউজ করে বাস্তবায়ন করতে বলেছে, কিন্তু নর গেটে আমাদের কি আছে বলেন তো? নর গেট ইউজ করবেন যে নর গেটে আমাদের প্লাস থাকে, উপরে হোল নট থাকে। আপনি দেখলেন যে এখানে গুণ আছে, আপনি একটু স্যাড হয়ে গেলেন। আপনি বললেন যে গুণ রাখা যাবে না, নর গেট ইউজ করছি, প্লাস আনতে হবে। সো আপনি প্লাস আনার জন্য উপরে একটা বার দিয়েছেন, একটা বার দিলে ভ্যালু চেঞ্জ হয়েছে, যার ফলে আপনি আরো একটা বার দিয়েছেন যাতে ভ্যালু না চেঞ্জ হয়। নিচের এই একটা বারকে আপনি ভাঙ্গে কি করেছেন বলেন তো? দা মর্গান অ্যাপ্লাই করেছেন, চেঞ্জ দ্য সাইন, মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে গেল, ব্রেক দা বার, এর উপর একটা বার ব্রেকডাউন হলো, বি এর উপর একটা বার ব্রেকডাউন হয়ে গেল। উপরে একটা হোল বার আছে, হোল বারটাও বসে গেল, উপরে একটা হোল বার আছে, এটাও বসে গেল। ওকে, তো দেখেন সামথিং প্লাস সামথিং অর, তারপর দিয়ে যেটা হচ্ছে এখানে হোল নট, অর এবং হোল নট মিলে নট অর বা নর এর ফরম্যাটে চলে গিয়েছে, নট অর বা নর এর ফরম্যাটে চলে গিয়েছে, দ্যাটস ইট। সো আসেন আমরা এ বি দুইটা চলক আছে, এ বি লিখলাম। এ কে নট করবেন, নট গেট ইউজ করে না, শুধুমাত্র নর গেট ইউজ করবেন, ঠিক আছে? কোন গেট? শুধুমাত্র নর গেট, শুধুমাত্র নর গেট। ওকে, সো এ কে যদি আমরা একটা নর গেটের মধ্যে দিয়ে ডাবল পাস করি তাহলে আমরা এ নট পেয়ে যাই। ইন দ্য সেম ওয়ে বি কে যদি আপনি একটা নর গেটের মধ্যে ডাবল পাস করেন তাহলে আপনি বি নট পেয়ে যাবেন। সো আপনি এ নট বি নট পেয়েছেন, এদিকে যোগ এবং নট করবেন, যোগ মানে হচ্ছে অর এবং উপরে কি নট, নট অর বা নর গেটের মধ্যে পাস করে দেন। সো এ নট এবং বি নট কে আপনি নর গেটের মধ্যে পাস করবেন, তাহলে কি হবে? এ নট প্লাস বি নট, আর এই সামনে বাবল শেপটার কারণে উপরে একটা হোল নট। সো এটা লেখা যে কথা, আপনার এ বি লেখা একই কথা। সো আপনি ইউজ করেছেন নর গেট, বাট বাস্তবায়ন হয়ে গেছে এই জিনিসটা বা এবি। ওকে, বাস্তবায়িত হয়ে গেছে এবি। সো আসেন আমরা আরেকটা প্রবলেম সলভ করি। অনেকগুলো প্রবলেম আছে, আমি জানি না কতটুকু 8:30টার মধ্যে শেষ করতে হবে, বাট 8:30টার মধ্যে শেষ করতে হবে। ওকে, সো আপনাকে বলছি শুধুমাত্র নর গেট ইউজ করতে। নর গেট, নর গেটের আমরা প্রত্যেকে চিনি। নর গেটটা দেখতে কেমন বলেন তো? কাতলা মাছের মাথার মধ্যে একটা বাবল আটকে দিলেই নর গেট হয়ে আছে। এই যে কাতলা মাছের মাথা, এই মাথার মাঝখানে আপনি উপরে একটা কি আটকাবেন? বাবল আটকাবেন। এবং আপনি জানেন যে এখান দিয়ে এ এবং বি ইনপুট আকারে যাবে, এবং আউটপুটে আমাদের কি আসে বলেন তো? আউটপুটে আমাদের আসবে হচ্ছে এ প্লাস বি হোল নট, এটা আসবে। আপনাকে বলছে শুধুমাত্র নর গেট ইউজ করতে, বাস্তবায়ন করতে বলেছে কোনটা বলেন তো? অর গেট। যেই গেট বাস্তবায়ন করতে বলবেন সেটাকে আপনি ওয়াই ধরে নেবেন, ওয়াই ইজ ইকুয়াল টু একটা অর গেট। একটা অর গেটের মধ্যে কি আউটপুট আসে একটু দেখেন তো? অর গেটে আমাদের কি আউটপুট আসে? অর গেটের কাজ হচ্ছে যোগ করা, অর্থাৎ আপনি এ এবং বি কে ইনপুট আকারে দিবেন, সে কি করবে বলেন তো? এ এবং বি কে যোগ করে দেখাবে, এ প্লাস বি করে দেখাবে। এই আউটপুটটাকে আপনি ওয়াই ধরবেন, এই আউটপুটটাকে কি করবেন? আপনি ওয়াই ধরবেন। সো আউটপুটটাকে ওয়াই ধরেন, ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি, ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি, ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এই আমি কিন্তু এখন ব্যান করা স্টার্ট করেছি, এই যে আমি 16 জনকে ব্যান করে দিয়েছি, ঠিক আছে? অতিরিক্ত করার কারণে। সো মানে হুটহাট যে কেউ ব্যান হয়ে যাবেন। ওয়েট, কয়েকটারে ব্যান করে নিই একটু হালকা করে, একটু আমাকে টাইম দেন। জ্বালালেই ব্যান। ওকে, ওকে, 15 জনের আরো ব্যান করে দিয়েছি। একটু পর দেখবেন যে 60-এ নেমে আসবে ক্লাসে। তো খুব ভালো ভালো মানুষরা আজকে পর থেকে জীবনে ক্লাস করতে পারবে না, জাস্ট বিহেভিয়ারের কারণে। ওকে,
এখানে ব্যবহারটা বজায় রাখা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আমরা টিকটকার না, বা আমরা টিকটক টিচার না। টিকটক টিচারের কাছে আপনি যে ক্লাস করতে পারেন, টিকটক শিখবেন, বাট আমি আপনাকে কিছু শিখাইতে আসছি। ওকে, দ্যাটস ইট। সো যারা চলে যাচ্ছে তারা হচ্ছে আসলে ব্যান খাচ্ছে। ওকে, পেজ থেকে কন্টিনিউয়াসলি ব্যান খাবে। অন্য টিচার আছে, অন্য টিচারের কাছে যা ক্লাস করুক, ঠিক আছে? আমাদের কাছে দরকার নেই এরকম কোয়ালিটিলেস স্টুডেন্ট। উই জাস্ট প্রোভাইড দ্য প্রিমিয়াম স্টুডেন্ট, উই জাস্ট প্রোভাইড দ্য সার্ভিস টু আওয়ার প্রিমিয়াম স্টুডেন্ট, ঠিক আছে? এখানে যারা ক্লাস করছে তারা প্রিমিয়াম, আর যারা ব্যান খাচ্ছে তারা হচ্ছে টিকটকার্স। ওকে, সো বাই দ্য ওয়ে, তো দেখেন আপনাকে বলছি শুধুমাত্র নর গেট ইউজ করতে, অর গেট বাস্তবায়ন করতে। একটা অর গেটের আউটপুট কেমন? এ ওয়াই ওই যে এ প্লাস বি, ঠিক আছে? সো আপনাকে যে গেট বাস্তবায়ন করতে দিবে আপনি সেটাকে ওয়াই ধরে নেবেন। আপনাকে যে গেট বাস্তবায়ন করতে বলবে সেই গেটটাকে আপনি ওয়াই ধরে নেবেন। সো ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি। আপনাকে কোন গেট ইউজ করতে বলেছে? নর গেট ইউজ করতে বলেছে। আপনি একটু হ্যাপি হয়ে গেলেন, আপনি বললেন যে ইয়েস। কেন ইয়েস বলেছেন বলেন তো? কেন ইয়েস বলেছেন? কেন ইয়েস বলেছেন? কারণ আপনি বললেন যে একটা নর গেটের মতোই তো দেখতে আমাদের এটা, এ প্লাস বি আছে, কিন্তু একটু আফসোসও করলেন। আপনি বললেন যে ইস, এটা তো নর গেট, অর গেটটা তো আমাদের নর গেট হয়ে যেত যদি উপরে একটা হোল বার থাকতো, তাহলে তো হয়ে যেত। সো আপনি কি করলেন? আপনি দুষ্টামি করে এ প্লাস বি অর গেটের যে আউটপুটটা আছে এটার উপর একটা হোল বার দিয়ে বললেন যে নে, আমাদের নর গেট হয়ে গিয়েছে। একটা বার দিলে ভ্যালু চেঞ্জ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আপনাকে দুইটা বার দিতে হবে, কারণ আমরা জানি এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ লেখা যায়, ঠিক আছে? সো আপনাকে এখানে এ প্লাস বি ডাবল বার লিখলে আপনার ভ্যালুটা কি বজায় থাকছে। সো একটা জিনিস দেখেন, এখন কিন্তু আপনি এটাকে বলতে পারেন যে হ্যাঁ, এটা নর গেট হয়েছে, এটা নর গেট হয়েছে, এ প্লাস বি হোল নট। অরও আছে, নটও আছে, নট অর এর ফরম্যাটে চলে গিয়েছে, নট অর এর ফরম্যাটে চলে গিয়েছে। 3 ইনপুটের জন্য কি কোশ্চেন আসতে পারে? ইয়েস সোহাগে, অবভিয়াসলি আসতে পারে, অবভিয়াসলি আসতে পারে। সো আসেন আমরা এটাকে বাস্তবায়ন করি। দেখেন আপনাকে এ দিয়েছে, আপনাকে বি দিয়েছে। ওকে, ফার্স্টে আমরা এতটুকু অংশ বাস্তবায়ন করি, ঠিক আছে? এই যে নিচের এতটুকু অংশটাকে বাস্তবায়ন করি। দেখেন এ কই গেল? এ দিয়েছে, বি দিয়েছে। সো আমি এ থেকে একটা লাইন নিলাম, বি এর থেকে একটা লাইন নিলাম। এ এবং বি কে আপনি একটা নর গেটের মধ্যে পাস করে দেন, একটা নর গেটের মধ্যে জাস্ট পাস করেন। ওকে, একটা নর গেটের মধ্যে পাস করলে কি হবে বলেন তো? নর গেটের কাজ কি? প্রথমে যোগ করা, অর্থাৎ এ এর সাথে বি কে যোগ করবে, এরপরে হোল নট করে দিবে। সো আপনি একটু হ্যাপি থাকলেন যে ইয়েস, আমার যেটা হচ্ছে এ প্লাস বি হোল নট এসে গিয়েছে। এটার উপর আরো একটা বার আছে, আরো একটা বার আছে, আরো একটা বার আছে। আমরা কি এটা পড়েছিলাম? দেখেন তো, একটা এ দেয়া আছে, এ কে যদি আপনি একটা সিঙ্গেল এ কে যদি আপনি এরকম করে বাইপাস করে দেন, তাহলে এটা কি হয়ে যায় বলেন তো? কি হয় বলেন তো? একটা সিঙ্গেল এ কে একটা নর গেটের মধ্যে দিয়ে আপনি এভাবে বাইপাস করলে বা ডাবল পাস করলে কি হয় বলেন তো? বলেন তো কি হয়? ক্যান এনিওয়ান? কেউ কি বলতে পারবেন? কি পারবেন না আপনারা এটা? একটা এ কে আপনি যখন, বা একটা চলককে যখন আপনি একটা নর গেটের মধ্যে দিয়ে ডাবল পাস করবেন, তখন কি হয়ে যাবে বলেন তো? ভাই এ প্লাস বি বার কেন বলছে? দীপা সূত্রধর, ইয়েস ইউ আর রাইট, এ প্লাস এ হোল নট হয়, কিন্তু এ নট হয়ে যায়। ইয়েস ইউ আর রাইট, ঠিক আছে, ইউ আর রাইট। একটা এ কে যখন আমরা এখান দিয়েও পাস করি, নিচে দিয়েও পাস করি, উপর নিচে দুই দিক দিয়ে পাস হয়, তখন কি হয় বলেন তো? অর গেটটা কি করে বলেন তো? অর গেটের কাজ হচ্ছে এ এবং এ কে যোগ করে দেয়া, আর এই সামনে বাবল শেপটা এটাকে নট করে দেয়। সো এ প্লাস এ কে আপনি নর্মাল একটা সিঙ্গেল এ লিখতে পারেন, হোল নট হয়ে যায়। খুব নর্মালি আমরা এ কে যদি এভাবে ডাবল পাস করে দেই, এ কে যদি একটা নর গেটের মধ্যে ডাবল পাস করি, একটা চলককে যদি আপনি একটা নর গেটের মধ্যে ডাবল পাস করেন, তাহলে সেই চলকের নট এসে যায়। সো দ্য সেম ওয়ে এখানে এ প্লাস বি নট আছে, কিন্তু আপনাকে তো এ প্লাস বি নট আনতে বলে নাই। আপনি কি বলেছে? এ প্লাস বি নট, নট দুইটা নট আনতে বলেছে, একটা নট আছে। নর গেটের মাধ্যমে আরো একটা নট আনতে হলে কি করতে হবে বলেন তো? সেম জিনিসটাকে আপনাকে এভাবে ডাবল পাস করতে হবে। কি করতে হবে? ডাবল পাস করতে হবে। সো যখন আপনি ডাবল পাস করবেন, তখন এ নটের মতো আপনার এ প্লাস বি নট যেটা ছিল ওর উপর আরেকটা নট এসে যাবে। ওকে, আপনি ডাবল পাস করলে একটা নট এসে যায়, একটা ডাবল ডাবল পাস করলে কি আসে? একটা নট এসে যায়। ওকে, সো দেখেন এখানে কি হয়েছে, দেখেন তো, আপনাকে বলেছে নর গেট ইউজ করতে, বাস্তবায়ন করতে বলেছে অর গেট। সো অর গেটটা দেখতে কেমন বলেন তো? অর গেটটা দেখতে এমন, এই যে এ এবং বি অর গেটের মধ্যে যাচ্ছে, এ প্লাস বি হয়ে করে দিচ্ছে এ প্লাস বি। কিন্তু আপনাকে বলেছে শুধুমাত্র নর গেট ইউজ করতে। নর গেটে কি আছে? প্লাস আছে, উপরে হোল নট আছে। আপনি একটু আফসোস করেন, আপনি বলেন যে প্লাস তো আছে, উপরে একটা হোল নট নাই। আপনি একটা নট দিলেন, একটা নট দিলে ভ্যালু চেঞ্জ হয়ে যায়, যার ফলে আপনি আরো একটা নট দিয়ে দিলেন, কারণ আপনি জানেন যে এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ। ইন দ্য সেম ওয়ে এ প্লাস বি ডাবল বার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হবে। ওকে,
সো এ বি এখানে আছে, টানলাম। এখন আমরা নিচের এই অংশটা করি, আসেন নর গেটের মধ্যে পাস করি। এ এবং বি কে একটা নর গেটের মধ্যে পাস করলে এ প্লাস বি হোল নট আসছে। এখন আপনি একটু খুবই বিপদে পড়ে গেলেন, আপনি বললেন যে উপরে তো আরো একটা নট আছে, এই আরেকটা নট কিভাবে আনা যায়? আমরা জানি একটা নর গেটের মধ্যে সেম একটা চলককে বা একটা ইনপুটকে ডাবল পাস করে দিলে এটার উপর একটা অটোমেটিক বার এসে যায়। দেখেন এ প্লাস বি নট ছিল, এটার উপর আরেকটা নট এসে গিয়েছে বা আরেকটা বার এসে গিয়েছে। ওকে, দ্যাটস ইট। খুব ইজি না জিনিসগুলো? খুবই ইজি। ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করব। কোন গেট? ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করব, অর্থাৎ ন্যান্ড গেটের সাহায্যে যে আমাদের মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় এটা আমি দেখব। কোন গেট ইউজ করতে দিয়েছে আপনাকে? ন্যান্ড গেট। শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে পারবেন। কোন গেট ইউজ করতে পারবেন? শুধুমাত্র আপনি শুধুমাত্র ন্যান্ড গেট ব্যতীত অন্য কোনো গেট ইউজ করতে পারবেন না। কোন গেট? ন্যান্ড গেট। অনলি 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 ন্যান্ড গেট। অনলি ন্যান্ড গেট ইউজ করতে পারবেন, অন্য কোনো গেট ইউজ করতে পারবেন না। সো ন্যান্ড গেটটা দেখতে কেমন বলেন তো? নট অ্যান্ড, প্রথমে অ্যান্ড হবে, অ্যান্ডের ডি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সামনে আপনি নট করে দিলে এটাই হয়ে যাচ্ছে আপনার নট অ্যান্ড বা ন্যান্ড গেট। সো ন্যান্ড গেটটা খুবই মজার। এখানে দেখেন ন্যান্ড গেটের সাহায্যে এ এবং বি দুইটা ইনপুট ঢুকছে। প্রথমের যে ডি আছে এটা ইন্ডিকেট করে অ্যান্ড কে, আর সামনে বাবল শেপটা ইন্ডিকেট করে নট কে। সো এই যে আমাদের প্রথমে অ্যান্ড হবে, প্রথমে কি হবে বলেন তো? অ্যান্ড হবে বা গুণ হবে, এ এবং বি গুণ হবে, হওয়ার পর আমার সামনে বাবল শেপটা এটাকে নট করে দেবে, এ বি হোল নট। সো এটাই হচ্ছে আপনাদের ন্যান্ড গেট। সো আপনাকে এই ন্যান্ড গেটটাকে ইউজ করতে হবে, করে কোন গেট বাস্তবায়ন করতে হবে বলেন তো? আপনাকে নট গেট বাস্তবায়ন করতে হবে। যেই গেট বাস্তবায়ন করতে দিবে সেটাকে আপনি ধরে নেবেন, ঠিক আছে? সেটাকে আপনি ধরে নেবেন। নট গেট বাস্তবায়ন করতে দিয়েছে না, নট গেটটা দেখতে আমাদের এরকম ট্রায়াঙ্গেলের মতো, এবং নট গেটের সাহায্যে আমাদের এ ইনপুট ঢুকলে নট গেটটা কি হয়ে যায় বলেন তো? এ নট হয়ে যায়, ঠিক আছে? আমাদের যদি আমরা যদি ইনপুট এ দেই নট গেটে, আউটপুট কি আসবে? এ নট আসবে। সো আপনি আউটপুটটাকে ধরে নেবেন, ধরি y is equal to a নট। ওকে, এখন এই যে এ নট বা নট গেটের একটা ফাংশন, এটাকে আপনাকে বলেছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে। সো এই জিনিসটাকে আপনি ন্যান্ডের ফরম্যাটে নিতে হবে, কিন্তু ন্যান্ডের ফরম্যাটে নিতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে। উপরে হোল বার, ইয়েস উপরে হোল বার আছে, কিন্তু এখানে দুইটা চলক এবং গুণ আকারে আছে জিনিসটা। সো আপনি একটু আপসেট হয়ে গেলেন, আপনি বলেন এখানে তো একটা চলক, দুইটা চলক নাই। আপনি কি এই সূত্রটা পড়েছেন? এ ইন্টু এ ইজ ইকুয়াল টু একটাই লেখা যায় যে, এই সূত্রটা কি আপনারা পড়েছেন কিনা আমাকে একটু বলেন। এই সূত্রটা কি আপনারা পড়েছেন কিনা আমাকে একটু বলেন। এ ইন্টু এ ইজ ইকুয়াল টু যে একটা এ লেখা যায়, এটা কি আপনি জানেন কিনা বলেন। এটা খ, খয়ের খ, গরু গ, ঘোড়া ঘোড়া থাকতে পারে, তিনটার মধ্যে থাকতে পারে আজকের যে প্রশ্নগুলো পড়াচ্ছে। ওকে, খুবই ইম্পর্টেন্ট। আপনারা কি এই ফর্মুলাটা জানেন কিনা? ইয়েস, ইউ নো দিস ফর্মুলা। এ ইন্টু এ ইজ ইকুয়াল টু একটা এ লেখা যায়, সেখানে একটা এ আছে, এই একটা এ কি আমরা এ ইন্টু এ লিখতে পারি না? এ ইন্টু এ লিখতে পারি না? অবভিয়াসলি পারি। আর উপরে একটা হোল বার ছিল, এই হোল বারটা বসে দিয়েছে। দেখেন আপনার একটা এ নট ছিল, এটাকে আমরা কেমন ফরম্যাটে নিয়ে গেছি? এ ইন্টু এ, অর্থাৎ গুণ হয়েছে বা অ্যান্ড হয়েছে, উপরে একটা হোল নট হয়েছে, অ্যান্ড এবং নট, নট অ্যান্ড বা ন্যান্ডের ফরম্যাটে চলে গিয়েছে। কনগ্রাচুলেশন, ন্যান্ডের ফরম্যাটে নিয়ে যাওয়াটাই তো আমাদের কাজ, কারণ আমাদের এখানে বলছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে। সো আসেন আমরা এখানে একটা চলক দেখতে পাচ্ছি এ, এ কে যখন আপনি একটা ন্যান্ড গেটের মধ্যে কিভাবে পাস করবেন জানেন? ডাবল পাস করতে হবে আপনাকে, ডাবল পাস করে দিবেন, তখনই দেখবেন যে আপনার আউটপুটটা এসে যাবে। এখান দিয়ে একটা এ ঢুকছে, নিচে দিয়ে একটা এ ঢুকছে, এখানে বলেই দেওয়া হয়েছে দুইটা এ গুণ হয়েছে, নট হয়েছে। সো দুইটা এ, এই যে এখান দিয়ে একটা এ ঢুকেছে, এখান দিয়ে একটা এ ঢুকেছে, এই দুইটা এ প্রথমে কি হবে? এই ডি শেপ অ্যান্ড হবে বা গুণ হবে। ওকে, এ ইন্টু এ, আর এই সামনে বাবল শেপটা এটাকে হোল নট করে দিবে। সো আপনার y ইজ ইকুয়াল টু এ ইন্টু এ হোল নট লেখা যে কথা, আপনার যে জিনিসটা এ ইন্টু এ লেখা কি কথা, আপনার এ লেখা একই কথা, এ নট হয়ে গেছে। সো ইউজ করেছেন ন্যান্ড গেট, একটা ন্যান্ড গেট, ঠিক আছে? তার মধ্যে দিয়ে আপনি ডাবল পাস করে দিয়েছেন এ কে, তখন আপনার এটা কি হয়ে গেছে? এটা এ নট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এ নট হয়ে গেছে। বুঝতে পেরেছেন জিনিসটা? এটা এতটুকুই, ম্যাথটা এতটুকু, এতটুকুই আপনার প্রবলেম সলভ। ওকে, বুঝতে পারেন? এটাই সলিউশন, এতটুকুই আপনার প্রবলেম, প্রবলেম সলভিং আর কি। উফ, আঙ্গুলটা এত বাজেভাবে কাটছে বলার মতো না, টন 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 করছে। আর দুইটা প্রবলেম দেখাবো, দুইটা প্রবলেম দেখে আপনাদের ছুটি দিব, বাদ বাকিটা নেক্সট ক্লাসে, বিকজ আমার একটা মিটিং আছে, ঠিক আছে? ওকে, আমি নেক্সটে মুভ করি, হ্যাঁ? সো আসেন আমরা এই প্রবলেমটা সলভ করি। ওকে,
আপনাকে বলা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে, অর্থাৎ ন্যান্ড গেট ব্যতীত অন্য কোনো গেট ইউজ করতে পারবেন না, শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে বলেছে। সো ন্যান্ড গেট দেখতে কেমন আমরা প্রত্যেকে জানি, ন্যান্ড গেট দেখতে এরকম ডি এর মতো, সামনে দিয়ে একটা বাবল দেয়া, এবং ন্যান্ড গেটে এ এবং বি ইনপুট আকারে যায়, এবং যেটা হচ্ছে ওহ শিট ম্যান, ইনপুট আকারে যায়, এবং যেটা হচ্ছে এই ডিটা যেটা হচ্ছে আমাদের গুণকে ইন্ডিকেট করে বা অ্যান্ডকে ইন্ডিকেট করে, আর সামনে বাবলটা নটকে ইন্ডিকেট করে। ওকে, আপনাকে কোন গেট বাস্তবায়ন করতে বলেছে? অর গেট বাস্তবায়ন করে দিতে বলেছে, আপনাকে অর গেট বাস্তবায়ন করতে বলেছে। So, যে গেট বাস্তবায়ন করতে বলবে আপনি সেটাকে ধরে নেবেন। ধরি y is equal to, অর গেটে কি হয় বলেন তো? অর গেটে দেখতে হচ্ছে আপনার এই যে কাতলা মাছের মাথার মতো। আর অর গেটে যেটা হয়, আপনি এ এবং বি কে ইনপুট দিবেন, আপনি এ এবং বি কে ইনপুট দিবেন, এবং অর গেট সেটাকে কি করবে বলেন তো? সেটাকে যোগ করে দেখায় দিবে, এ প্লাস বি করে দিবে। ওকে, এটাই তো, এটাই তো নাকি অন্য কিছু? আপনার অর গেটের আউটপুট কি বলেন তো? অর গেট, এটা হচ্ছে অর গেট। অর গেটে আপনি এ এবং বি কে ইনপুট দিচ্ছেন, অর গেটে কি হচ্ছে বলেন তো? এ প্লাস বি আউটপুট আসছে। সো আপনি আউটপুটটাকে ধরে নেবেন, অর গেটের আউটপুটটাকে। অর গেটের আউটপুট কি বলেন তো? এ প্লাস বি। এখন আপনাকে এই জিনিসটাকে বাস্তবায়ন করতে হবে, কিন্তু আপনাকে কোন গেট ইউজ করতে হবে? ন্যান্ড গেট। সো আপনি একটু একটু হ্যাপি ফিল করলেন, ইয়েস এখানেও দুটো চলক আছে, এখানেও দুটো চলক আছে, কিন্তু একটু আনহ্যাপি ফিল করলেন যে ন্যান্ড গেটে, ন্যান্ড গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করবো, ন্যান্ড গেটে আমাদের কিন্তু এখানে একটা গুণ সাইন আছে, উপরে একটা হোল বার আছে, কিন্তু এখানে প্লাস সাইন আছে, কোনো প্রকার হোল বার নাই। সো আপনি একটু আনহ্যাপি হয়ে বললেন যে আমি দাম অর্গান করে এখানে গুণ সাইন আনবো। সো আপনি এ প্লাস বি এর উপর একটা বার দিলেন, একটা বার দিলে ভ্যালু চেঞ্জ হয়ে যায়, যার ফলে আপনাকে এখানে আরো একটা বার দিতে হলো, দুইটা বার দিলেন। সো নিচের অংশটার মধ্যে আমরা দাম অর্গান অ্যাপ্লাই করে দিব, এইটুকু অংশের মধ্যে দাম অর্গান অ্যাপ্লাই করবো। প্লাসটা উল্টে কি হবে বলেন তো? চেঞ্জ দ্য সাইন, সাইনটা চেঞ্জ হয়ে গুণ হবে, আর এ এবং বি এদের মতো থেকে যাবে। এরপর কি হবে? ব্রেক দা বার, এর উপর একটা বার ব্রেকডাউন হবে, বি এর উপর একটা বার ব্রেকডাউন হবে, উপরে যে একটা হোল বার আছে এই হোল বারটা এখানে বসে যাবে। ওকে, সো একটা জিনিস দেখেন, আপনার এখানে সামথিং ইনটু সামথিং, এখানে গুণ আছে বা অ্যান্ড আছে, উপরে একটা নট আছে, অ্যান্ড এবং নট, নট অ্যান্ড বা ন্যান্ড এর ফরম্যাটে চলে গিয়েছে। ঠিক আছে, এখানে কি আছে বলেন তো? এখানে একটা চলক আছে, এখানে আরেকটা চলক আছে, এরা গুণ আকারে আছে। দ্যাট মিন্স কি বলেন তো? এখানে অ্যান্ড হয়েছে, উপরে একটা হোল নট হয়েছে, নট অ্যান্ড বা ন্যান্ড এর ফরম্যাটে চলে গিয়েছে। পুরোটা কিসের ফরম্যাটে চলে গিয়েছে? ন্যান্ড এর ফরম্যাটে চলে গিয়েছে। ওকে, ন্যান্ড এর ফরম্যাটে চলে গিয়েছে। সো আপনার তো ন্যান্ড এর ফরম্যাটে নেওয়াই আপনার কাজ, কারণ আপনি তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবেন। ওকে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবেন। সো আসেন, আমরা যেটা হচ্ছে দুইটা চলক দেখতে পাচ্ছি, এ এবং বি। সো একটু আগে আমি পড়িয়েছিলাম, এ কে আমরা যদি ন্যান্ড গেট বা নট গেট যে কোনো একটা গেটের মধ্যে দিয়ে ডাবল পাস করি, তাহলে এটা এ নট হয়ে যাবে। বি কেও আমরা যদি ন্যান্ড গেট কিংবা নট গেট, ঠিক আছে, যে কোনো একটার ভিতর দিয়ে বা ডাবল পাস করি, তাহলে সেটা কি হয়ে যাবে বলেন তো? বি নট হয়ে যাবে। কিন্তু আপনাকে বলেছে শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে। কোন গেট? শুধুমাত্র ন্যান্ড গেট ইউজ করতে। সো আপনি এখন এ কে একটা কাজ করবেন, ন্যান্ড গেট আছে না, ন্যান্ড গেট, ন্যান্ড গেট তো চিনেন, একে আপনি ন্যান্ড গেটের মধ্যে এভাবে বাইপাস করে দেন বা ডাবল পাস করে দেন। ডাবল পাস করলে কি হবে জানেন? এখান দিয়ে এ যাচ্ছে, এখান দিয়েও এ যাচ্ছে। সো এ এবং এ প্রথমে গুণ হবে, এ ইন্টু এ, আর উপরে একটা হোল নট হবে। এ ইন্টু এ হোল নট লেখা যে কথা, আপনার এ নট লেখা একই কথা। দেখেন আমরা একটা ন্যান্ড গেট ইউজ করে, ন্যান্ড গেটকে ডাবল পাস করে কি করেছি? এ কে এ নট বানিয়েছি। ইন দ্য সেম ওয়ে বি কেও আপনি যদি একটা ন্যান্ড গেটের মধ্যে এভাবে বাইপাস করে দেন, ঠিক আছে, একটা ন্যান্ড গেটের মধ্যে এভাবে বাইপাস করে দেন, তাহলে কি হয়ে যাবে? বিটা, বিটা আপনার বি নট হয়ে যাবে। বি কে আপনি যদি এরকম ডাবল পাস করে দেন, বিটা কি হয়ে যাবে? বি নট হয়ে যাবে। ওকে, সো এখন দেখেন এ নট এবং বি নট গুণ আকারে আছে এবং নট আকারে আছে। গুণ মানে হচ্ছে অ্যান্ড, আর নট মানে হচ্ছে নট। ওকে, নট অ্যান্ড বা ন্যান্ড, অর্থাৎ এ নট এবং বি নটকে আমার নট অ্যান্ড বা ন্যান্ড গেটের মধ্যে পাস করে দিতে হবে। ওকে, নট অ্যান্ড বা ন্যান্ড গেটের মধ্যে পাস করে দিতে হবে। ওকে, দেখেন এই যে একটা নট অ্যান্ড বা ন্যান্ড গেটের মধ্যে পাস করলাম, তাহলে আমাদের এ নট যে আছে, বি নট যে আছে, সে প্রথমে গুণ হবে এ নট ইন্টু বি নট, আর এখানে সামনে বাবল শেপটা, উপরে হোল নট এনে দিবে, উপরে কি এনে দিবে? হোল নট এনে দিবে। দিস ইজ, আপনি দেখেন একবার পুরো এই ফরম্যাটে নিয়ে গিয়েছেন। এ নট ইন্টু বি নট হোল নট লেখা যে কথা, আপনার এ প্লাস বি লেখা একই কথা। দেখেন সবগুলো ইকুয়াল টু ইকুয়াল টু ইকুয়াল টু তো আছে। ওকে, দ্যাটস ইট। দেখেন তো এটা বুঝেন কিনা, দেখেন তো। আর একটা প্রবলেম সলভ করে ছুটি দিয়ে দিব আপনাদেরকে। 1 ঘন্টা 6টা ম্যাথ সলভ করে আছে একটা অফলাইন প্রাইভেটে, কিন্তু 1 ঘন্টা 6টা ম্যাথ সলভ করে আর ছুটি দিয়ে দেয়। ওকে, বাই দ্য ওয়ে, আপনাদের সাথে
লাস্ট উঠা বসা হয়তো বা এই বছরটাই, যখন অফলাইন প্রাইভেট গুলো অন হয়ে যাবে আমার, তখন কিন্তু আলটিমেটলি দেখাও হবে না, ফ্রি ক্লাসে লাইভে আসাও হবে না। অফলাইন ইজ ফার বেটার আমার কাছে লাগে, যেটা অপশন। অ্যান্ড আমার অনলাইন সেগমেন্টে স্টুডেন্টদের যে পরিমাণ রেজাল্টটা ছিল, বা আমি লাস্ট 2 ইয়ার্সে যে রেজাল্টটা আনতে পেরেছি, আমি এটাতে স্যাটিসফাইড। আমি যে পরিমাণ আমার স্টুডেন্টরা 195-97 পেয়েছে, আমি আমি কান্না করেছিলাম সিরিয়াসলি, মানে এত স্টুডেন্ট কিভাবে, হাউ ক্যান ইট পসিবল। সো যাক, আল্লাহ দিয়েছে, আল্লাহ আমাকে সেই জিনিসটা দিয়েছে, আমি পেয়েছি। অন্য কাউকে দিলে অন্য কেউ পেতো। ওকে, সো এটা ডিপেন্ড করে আসলে। ওকে ওকে, অল ক্লিয়ার। আমি নেক্সটে মুভ করি, আর একটা প্রবলেম সলভ করাবো, এরপর আপনাদের ছুটি। ওকে, তো এখানে দেখেন আপনার ন্যান্ড গেটের সার্বজনীনতা এর প্রমাণ। ওকে, এখন আসেন আমরা ন্যান্ড গেট দিয়ে কোন গেট প্রমাণ করবো বলেন তো? অ্যান্ড গেটকে বাস্তবায়ন করব। আজকে আমরা টোটাল 6টা প্রবলেম দেখছি। ওকে, 6টা প্রবলেম দেখছি। ন্যান্ড গেট ইউজ করবেন, অ্যান্ড গেট, ন্যান্ড গেট দিয়ে আপনি কোন গেট বাস্তবায়ন করবেন? অ্যান্ড গেটকে বাস্তবায়ন করবেন। সো আপনাকে যেই গেটটা বাস্তবায়ন করতে দিয়েছে, যেই গেট বাস্তবায়ন করতে দিয়েছে, এটাকে আপনি ধরে নেবেন। ধরি y is equal to what? আপনি অ্যান্ড গেটের আউটপুট জানেন, অ্যান্ড গেটের আউটপুট কি? অ্যান্ড গেটটা ডি এর মতো দেখতে, এবং ওর কাজ হচ্ছে গুণ করে দেয়া। আপনি এ এবং বি কে ইনপুট দিচ্ছেন, এ এবং বি কে ইনপুট দিচ্ছেন, সে কি করে দিবে বলেন তো? এ ইন্টু বি গুণ করে আপনাকে আউটপুট শো করে দিবে। ওকে, সো আপনি একটা জিনিস দেখেন, y is equal to এ বি, এটাই আপনার আউটপুট আসবে। y is equal to এ বি, এটাই আপনার আউটপুট আসবে। ওকে ওকে, এটা আপনার আউটপুট হচ্ছে কার বলেন তো? এটা অ্যান্ড গেটের আউটপুট, অ্যান্ড গেটের আউটপুট। এখন আপনাকে ইউজ করতে বলেছে শুধুমাত্র ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কি হয় বলেন তো? ন্যান্ড গেটে কি হয়? ন্যান্ড গেটটা দেখতে এরকম অ্যান্ড এর মতোই, জাস্ট সামনে একটা বাবল। সো ন্যান্ড গেটের কাজ হচ্ছে প্রথমে গুণ করা, অর্থাৎ এ এবং বি কে সে গুণ করবে, দেন হচ্ছে সে উপরে হোল নট করে দিবে। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের কাজ, আর এটা তো আমাদের অ্যান্ড গেট। ওকে, নরমাল। এখন আসেন, আপনাকে যেটা করতে হবে, কি করতে হবে জানেন? আপনাকে এই যে y is equal to ab যেটা আছে, এটা NAND গেট ইউজ করে বাস্তবায়ন করতে হবে। সো আপনি একটু তাকাইলেন এই জিনিসটা দেখে, আপনি একটু হ্যাপি হলেন, ইয়েস আমার যেটা হচ্ছে একটু NAND এর ফরম্যাটে হালকা পাতলা আছে, গুণ আছে, কিন্তু উপরে হোল নটটা নাই। আপনি খুব আপসেট হয়ে গেলেন, ইস একটা নট থাকলে কি হইতো, নটটা কেন দেয় নাই? সো আপনি কি করলেন? আপনি বললেন যে এখানে তো গুণ আকারে আছে, আমি উপরে একটা নট দিয়ে দিই, তাহলে তো NAND এর ফরম্যাটে চলে যাচ্ছে। হবে না, আপনাকে দিলে দুইটা দুইটা নট দিতে হবে, তাহলে ভ্যালু চেঞ্জ হবে না। আপনি একটা নট দিলে ভ্যালু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? দুইটা নট দিলে ভ্যালু চেঞ্জ হয় না। ওকে, সো আসেন আমরা এখানে দুইটা নট দিলাম, যার ফলে ভ্যালু চেঞ্জ হয় না। এ বি ডাবল বার ইজ ইকুয়াল টু এ বি। সো নর্মাল, আপনি এটাকে এখন সলভ করেন। এ এবং বি আছে, খুবই নর্মাল। দেখেন এ থেকে একটা লাইন নিলাম, বি থেকে একটা লাইন নিলাম। এগুলি নাকি পোলাপান পারে না, এগুলো এক্সামে আসে, পোলাপান নাকি এগুলি পারে না। দেখেন কত ইজি জিনিসটা, এতটুকু অংশটা আমি কাজ আগে করি। দেখেন আপনার কি আছে, এ এবং বি গুণ আকারে আছে, এখানে গুণ মানে হচ্ছে অ্যান্ড, তারপরে একটা হোল নট আছে, অর্থাৎ নট অ্যান্ড, নট অ্যান্ড। সো নট অ্যান্ড বা ন্যান্ডের কাজটা আগে করে ফেলেন আপনি। এই যে এ এবং বি এর থেকে একটা লাইন নিয়ে আপনি এটাকে একটা ন্যান্ড গেটের মধ্যে পাস করে দেন। ওকে, তাহলে এটা কি হবে বলেন তো? এ এবং বি, এ এবং বি গুণ হয়েছে, উপরে একটা হোল নট হয়েছে। ওকে, এ এবং বি প্রথমে গুণ হয়েছে, এরপরে হোল নট হয়েছে। ওকে, নর্মাল বিষয়। কিন্তু এটার উপর আরো একটা হোল নট আছে, দেখেছেন? আরো একটা হোল নট আছে। সো একটা জিনিসের উপর একটা নট আনা, এর উপর নট আনতে হলে আমার কি করতে হয়েছিল? হয় নর গেট কিংবা ন্যান্ড গেট, দুইটার একটার উপর একটার মধ্যে দিয়ে জিনিসটাকে বাইপাস করতে হয়েছিল। এই দেখেন আমি একটা ন্যান্ড গেট নিলাম, এই ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যদি আমি সেম ইনপুটটাকে এখান দিয়ে আবার বাইপাস করি, তাহলে যেটা হচ্ছে আউটপুটে কি আসবে জানেন? আপনার এবি নট দেওয়া ছিল না, এটার উপর আরেকটা নট এসে যাবে, দ্যাটস ইট। সো এটাই হচ্ছে এটার অ্যান্সার, এটাই হচ্ছে এটার অ্যান্সার। দেখেন তো এটা বুঝেন কিনা? আমার যেটা হচ্ছে, অর্থ লোভের থেকে বেশি লোভ হচ্ছে স্টুডেন্টের রেজাল্টে। একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করলে যেই পরিমাণ লোভটা, লালসাটা লাগে, বা যেই পরিমাণ আনন্দটা লাগে, সেই পরিমাণ আনন্দ আল্লাহর কসম বলছি টাকার মধ্যেও নাই। একটা স্টুডেন্ট যখন বলে যে ভাইয়া আমি এই মার্কসটা পেয়েছি, ভাইয়া আমি এই প্লাস পেয়েছি, ভাইয়া আমি পাশ করার যোগ্য ছিলাম না, ঠিক আছে, এই কথাটা যখন বলে, ভাই আপনি বিলিভ করবেন না, মানে বুকের মধ্যে একটা সাই করে টান দিয়ে উঠে। ওই যে ওই আনন্দটা, ওইটা টাকার কাছে হার মেনে যায়। একবারে সত্যি কথা বলছে, ওই জিনিসটা টাকার কাছে হার মেনে যায়। আরে ভাই টাকা কেন লাগে? টাকা লাগে বেসিক্যালি আপনার লিভ করার জন্য বা বেঁচে থাকার জন্য, ঠিক আছে, আপনার পেট চালানোর জন্য। আপনি বলেন বাংলাদেশের মধ্যে এমন কোন মানুষ আছে যে কিনা খাবারের অভাবে মরে যাচ্ছে? নাই, আমার দেশের মধ্যে এমন কোনো মানুষ নাই। কোথাও না কোথাও যেটা হচ্ছে হাত পাতলে মানুষ খাবার পাচ্ছে। বাট মেইন থিং ইজ দ্যাট আমাকে মানে টাকার লোভ করতে হবে না, আমার টাকা এমনি আসবে, ঠিক আছে।
আল্লাহ যেটা হচ্ছে কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিবে। সৃষ্টিকর্তা আপনাকে, আপনি যতই মুসিবত থাকেন না কেন, আপনাকে ম্যানেজ করে দিবে। কিন্তু একটা জিনিস হচ্ছে যেটা, স্টুডেন্টের রেজাল্ট গেইন করানোটা যে কতটুকু কষ্টের ম্যাটার, একটা স্টুডেন্টের পিছনে টাইম ইনভেস্ট করা এবং সেই টাইম অনুযায়ী, সেই টাইম থেকে যেটা হচ্ছে কোনো একটা আউটকাম পাওয়া, এই জিনিসটা মানে একটা ভালো রেজাল্ট পাওয়া, এই জিনিসটা যে কতটুকু আনন্দের, ইউ ক্যান নট ইমাজিন। আপনার কল্পনার বাইরে, আপনার কল্পনার বাইরে। মানুষ দুই কারণে কাঁদে, একটা যেটা হচ্ছে কি কারণে জানেন, কষ্ট পেলে কাঁদে, আরেকটা হচ্ছে সে খুশিতে আত্মহারা হয়ে কাঁদে। আমি আমার লাইফে 2 বছর প্রচন্ড কান্নাকাটি করেছি, কেন জানেন? দুঃখে না, আপনাদের রেজাল্টের সুখে। এত অস্বাভাবিক রেজাল্ট ছিল, আমি লিটারালি চোখ দিয়ে, স্টুডেন্ট আমার ফোন দিছে যে ভাইয়া, আমি বলতেছে যে আমি তো এরকম 100তে পেয়েছি, আমার এরকম ইয়া আছে, আমার সংসার আছে, আমি তবু 100তে 100 পেয়েছি। মানে ভাই আমার তো চোখ দিয়ে, আমার ফ্রেন্ড বলতেছে কি রে ভাই তুই হাসছ, তুই কাঁদছ, কাহিনী কি? আমি বলছি তুই বুঝবি না। সো বাই দ্য ওয়ে, বায়োট 5 এটা গতকালকে মাত্র স্টার্ট হয়েছে এই কোর্সটা, ঠিক আছে? 90টা ক্লাস, 1.5 ঘন্টা করে আছে, 90 প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস, 120 প্লাস সৃজনশীল প্রশ্ন সলভিং, 1200 প্লাস এমসিকিউ প্রবলেম সলভিং, 10টা এক্সাম, এনসিটিভি বুক মার্কিং আছে। এবং মেইন কথা হচ্ছে কেন যেটা হচ্ছে স্টুডেন্টটা ভালো রেজাল্ট করবে, তারও একটা কারণ আছে। আমি যখন একটা স্টুডেন্টকে এতগুলো প্রবলেম সলভ করে দিব, 120টা সৃজনশীল, 1200 প্লাস এমসিকিউ, তখন স্টুডেন্টের যাবতীয় ডাউট ক্লিয়ার হয়ে যায়, নার্ভাসনেস কেটে যায়, যার ফলে স্টুডেন্টের এক্সামে কোপ মেরে দেয়, খুব নর্মাল বিষয়। আর এনসিটিভি বুক মার্ক করে পড়ানোর কারণে একটা স্টুডেন্ট এইচএসসির মধ্যে অনেক ভালো রেজাল্ট করার টেন্ডেন্সি বেড়ে যায়। 90টা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টা, দ্যাট মিনস 160 ঘন্টার ক্লাস জিনিসগুলি। সো আপনার ধৈর্য লাগবে এখানে, যেটা হচ্ছে আপনার ধৈর্য ব্যতীত আর কিছুই দরকার নেই, ঠিক আছে? এই ধৈর্য ব্যতীত আপনার এই কোর্সের মধ্যে আর কিছুই দরকার নেই। আপনি গাধা হন আর যেই স্টুডেন্টই হন না কেন, ওইটা আমার কিছু আসে যায় না, বাট আপনার একটা ধৈর্য লাগবে, দ্যাটস ইট, আর কিছুই না। আপনার ধৈর্য লাগবে কোর্সটা করার জন্য। তা আমি আপনাকে বলি, যদি আপনি ধৈর্যহীন বা ধৈর্য হারা কোনো পার্সন হন, আপনি আমার কোর্স কিনবেন না প্লিজ। আপনার যদি মেন্টালিটি থাকে আমি 90টা ক্লাস বা 4 মাস আমি রায়হান ভাইয়ের সাথে গাধার মতো পরিশ্রম করবো, মানে সিংহের মতো পরিশ্রম করবো, যেভাবেই হোক না কেন পরিশ্রম করবো, তাহলে আপনি কোর্স কিনেন, আদারওয়াইজ আপনি কোর্স কিনবেন না, ওকে? আর আমি কেমন মেন্টালিটি তা আপনারা কিন্তু আমার ফ্রি ক্লাস দেখলেই বুঝতে পারেন। আমি সপ্তাহে বলতে পারে 4টা বা 5টা বা 6টাই ফ্রি ক্লাস নেই, এতগুলি টাইম কিন্তু কেউ দেয় না। একটা অফলাইন মানে অফলাইনের টিচার বা অনলাইন টিচারও সপ্তাহে পেইড ক্লাস নেয় 3টা, সপ্তাহে পেইড ক্লাস নেয় 3টা। আমি আপনাদের জন্য সপ্তাহে ফ্রি ক্লাস নিই 4টা 5টা 6টার মতো, ওকে? কোনোদিন অসুস্থ থাকলে সেটা বিষয় অন্য কিছু, ঠিক আছে? বাই দ্য ওয়ে, কোর্স নিতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন 01767333701, এই নাম্বারটা একটু প্রত্যেকে নোট ডাউন করে রাখেন, 01767333701, এই নাম্বারটা নোট করে রাখেন, ওকে? হোয়াটসঅ্যাপে আমি তেমন একটা থাকি না, কোর্স নিতে হয়তো বা আপনার 2টা দিন লেগে যেতে পারে, বলা যায় না। তো ম্যাক্সিমাম টাইম আমি যেটা হচ্ছে মানে বাইরেই থাকি, যেগুলো আমার কাছে হোয়াটসঅ্যাপ থেকে ট্রান্সফার হয় ওগুলিতে আমি যেটা হচ্ছে একটু কনভারসেশন করার ট্রাই করি। আদারওয়াইজ আমাদের এখানে মডারেটর আছে, ওর সাথে ডিল করে কোর্স নিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে রিভিশন কোর্স, এটা মার্চে স্টার্ট হবে, সরি টু সে এটা মার্চে স্টার্ট হবে, বাট এটা 15 ফেব্রুয়ারি লেখা, বাট এটা মার্চে স্টার্ট হবে। এটার মধ্যে 15টা ক্লাস থাকবে, 3 ঘন্টা করে, 20টা ক্লাস ম্যাটেরিয়াল পাবেন, 20 প্লাস আর্কাইভ ক্লাসের অ্যাক্সেস। এই আর্কাইভ ক্লাসের অ্যাক্সেসটা কি, এটা আপনাকে বুঝতে হবে। 24 সালে যারা পরীক্ষা দিয়ে দিয়েছে তাদেরকে আমি 22টা ক্লাস করিয়েছিলাম, 22টা ক্লাস করিয়েছিলাম পেইড রিভিশন কোর্সে। ওই 22টা ক্লাসই আপনি আর্কাইভ আকারে পাবেন, যাতে আপনি একটু রিভিশন দিয়ে নিজেকে কভার আপ করে নিতে পারেন। তারপর দেখেন 10টা এক্সাম আছে এটাতেও, আইসিটি ই টেস্ট পেপার, এটা নিয়ে কাজ স্টার্ট চলছে, ঠিক আছে? চলছে, এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন আমার কাছ থেকে। আর কোর্সটার প্রাইস হচ্ছে 999 টাকা, বাট অফারে 449 টাকা। কিন্তু আপনার কি সিলেবাস শেষ হয়েছে? এবারটা তোর সিলেবাস শেষ হয়েছে, তুই রিভিশন দিবি। সো বাই দ্য ওয়ে, কোর্স নিতে হলে 01767333701, এই নাম্বারে আপনি কি করবেন, আপনি হোয়াটসঅ্যাপ করে কোর্সটা নিয়ে নেবেন, ওকে? সো আমার এতটুকুই বলার আছে।